ল্যাজে পা পড়েছে বাংলাদেশ সরকারের। আজকে কলকাতায় যখন আরজিকর নিয়ে উত্তাল সারা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষ, সেই সময় একটু দৃষ্টি ঘোরেই আমরা পাশের রাষ্ট্র বাংলাদেশের দিকে, সেই বাংলাদেশে ল্যাজে পা পড়েছে কেন বলুন তো? আজকে আমাদের কাছে একটা সংবাদ এসে পৌঁছলো, সংবাদটা খুব খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে বলে আজকে এই বিশেষ প্রতিবেদনে সেটা নিয়ে এলাম। বাংলাদেশের যিনি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টা আছেন, তো সেই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি পররাষ্ট্র সংক্রান্ত উপদেষ্টা, ভদ্রলোকের নাম হচ্ছে তৌহিদ হোসেন। সেই তৌহিদ হোসেন বিদেশ মন্ত্রকের সেগুন বাগিচা হচ্ছে বিদেশ মন্ত্রকের কার্যালয়। সেই সেগুন বাগিচায় ভারতবর্ষের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা, সম্ভবত ভদ্রলোকের নাম, প্রণয় ভার্মার সঙ্গে একটা বৈঠকে বসছিলেন। সেই বৈঠকে বসে বাংলাদেশ সরকারের যিনি পররাষ্ট্র বিষয়ক বিশেষ উপদেষ্টা, তিনি বলেছেন ভারত সরকার যেন চাল ডাল সহ গুরুত্বপূর্ণ ন্যূনতম প্রয়োজনীয় যেসব দ্রব্যাদি এই বাংলাদেশে পাঠান, অর্থাৎ রপ্তানি করেন, সেগুলো যেন কিছুতেই যেন বন্ধ না হয়। তো স্বাভাবিক, একটা সরকার আরেকটা সরকারকে এটা বলবে, এটা তো স্বাভাবিক। সরকার পরিবর্তন হয়েছে, হাসিনা ভারতবর্ষের মোদী সরকারের বন্ধু সরকার ছিল, স্বাভাবিকভাবে এটা বলার অপেক্ষা রাখতো না। এই দীর্ঘকালীন রপ্তানি আমদানি, বাংলাদেশ থেকেও কিছু জিনিস সেখানে আসতো, এখান থেকেও বাংলাদেশে প্রচুর জিনিস যেত, ফলত স্বাভাবিকভাবে সেখানে কোনো সংকট সমস্যা ছিল না। যখন বাংলাদেশের সরকার পরিবর্তন হলো, আমার প্রথম মনে হয়েছিল যে এই রপ্তানি বাংলাদেশে যদি বন্ধ হয়, বাংলাদেশ সরকারের ওপর কী ইম্প্যাক্ট পড়তে পারে। তো আমি এই সংক্রান্ত খবর নিতে গিয়ে যেটা পেলাম সেটা খুব সিরিয়াস। সেটা হচ্ছে বাংলাদেশের অনেকগুলো সেগমেন্ট কিন্তু প্যারালাইজড হয়ে যাবে ভারত সরকার যদি সাহায্যের হাত না বাড়ায় বা সহযোগিতার হাত না বাড়ায়। ধরুন রেল লাইন সংযোগ, সেটা তো একটা ট্রিটি হয়েছিল শেখ হাসিনার সঙ্গে, যে এখান থেকে উত্তর পূর্ব ভারতে যাতে যেতে পারে সেই সব সংযোগ ব্যবস্থা, সেগুলো নয় এক্সিকিউট করা হলো না। কিন্তু বিদ্যুৎ, নেপালের বিদ্যুৎ আসবে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে সরাসরি বাংলাদেশে যাবে, সেটাও তর্কের খাতিরে ধরলাম যে এক্সিকিউটেড হলো না, কেন বর্তমান যে সরকার সেই সরকার সেই নীতি বাস্তবায়নে অপরাগ হলো, বা তারা বললো যে না, আমরা এই নীতি প্রয়োগ করব না। দুটো দেশের, একটা দেশের সরকার যখন পরিবর্তন হয়ে যায়, তার নিজস্ব নীতি অনুযায়ী নতুন ভাবধারা, নতুন কর্মপদ্ধতি হতেই পারে। কিন্তু এসেনশিয়াল কমোডিটি যদি বাংলাদেশে না যায়, তাহলে কি বাংলাদেশে খাদ্য ক্রাইসিস হবে? হ্যাঁ, হবে। এবং সেটা যদি ধরুন মার্কিন যুক্তরাষ্ট্র কি অন্যান্য চীন বা অন্যান্য দেশ থেকে আসে, তার যে খরচ, সে খরচ তারা বিয়ার করতে পারে। এই ভারতবর্ষ থেকে যেসব চাল ডাল বা অন্যান্য জিনিস যেগুলো বাংলাদেশে যেত, সেটা যে প্রাইসে বাংলাদেশের সরকার কিনতো এবং বাংলাদেশ যেটা বিপণন করতো যে প্রাইসে, তার থেকে দ্বিগুণ প্রাইসে তাহলে বাইরে থেকে আনতে হবে। বাংলাদেশ ইকোনমির ওপর চাপ পড়বে, সেই ইকোনমি বাংলাদেশ সামলাবে কী করে? এই প্রশ্নটা কিন্তু আমার যখন সরকার পরিবর্তন হলো তখনই ভাবিয়েছিল যে বাংলাদেশ সরকার যদি হোস্টাইল হয় ভারতবর্ষের সঙ্গে, তাহলে কার ক্ষতি বেশি? ভারত সরকারের ক্ষতি বেশি না বাংলাদেশ সরকারের ক্ষতি বেশি? কিন্তু আমি বিভিন্ন ইকোনমিক্সদের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছিলাম যে ক্ষতিটা কিন্তু বাংলাদেশের অনেক বেশি হবে। ভারত নয়, তার নিজের বেশ কিছু প্রোডাক্ট ওখানে বিক্রি করে, সে প্রোডাক্ট ধরুন বাংলাদেশ নিল না, অন্য রাষ্ট্র থেকে নিল। এবার চাল ডাল তেল এসেনশিয়াল কমোডিটি গরিব মানুষ কেনে, ফলে সেই গরিব মানুষের কেনার প্রোডাক্ট যদি ভারত ছাড়া অন্য কোনো রাষ্ট্র থেকে আনতে যান, অনেক বেশি 3 গুণ 4 গুণ খরচ বেড়ে যাবে। সে খরচ বাংলাদেশ সরকার কী করে বিয়ার করবে? এটা বাংলাদেশ সরকারও জানে। এমনি কিন্তু এই যে ভদ্রলোক তৌহিদ হোসেন, তিনি যে বসেছেন বিশেষ পরামর্শদাতা, মানে তিনি প্র্যাকটিক্যালি মন্ত্রী, পররাষ্ট্র বিষয়ক মন্ত্রিত্বের কাজ করছেন, তিনি খুব সেন্সিবলি কিন্তু অ্যাক্ট করেছেন। তিনি ভারতের রাষ্ট্রদূতকে দিয়ে নরেন্দ্র মোদী সরকারকে, পররাষ্ট্র মন্ত্রককে এই মেসেজটা পাঠিয়েছেন যে এগুলো যেন কাইন্ডলি বন্ধ করবেন না। কোথাও একটা কাকুতি মিনতি কাজ করছে। কাকুতি মিনতির দরকার নেই। একটা স্বাধীন রাষ্ট্র, তার সরকার অনুরোধ করেছে, ভারত সরকার আমার নিজের ধারণা নিশ্চিতভাবে রক্ষা করবে। সেই অবশ্য তৌহিদ হোসেন এর সঙ্গে আরও দুটো খুব ক্লজ ভালো জুড়েছেন। সেটার মধ্যে বলেছেন যে তিস্তার জল বন্টন চুক্তি এবং সীমান্তে হত্যা, অর্থাৎ সীমান্তে বর্ডার ক্রস করতে গেলে বিএসএফ যাতে গুলিগালা না চালায়, সেই সংক্রান্ত বিষয়টা তুলেছে, এবং তিস্তার বন্টন চুক্তিটা দ্রুত কার্যকরী করার জন্য ভারত সরকারের সঙ্গে বলেছে। দেখুন, আমার নিজের একটা জিনিস অ্যাপারেন্টলি মনে হয়েছে, বাংলাদেশের নতুন যে সরকারে বিএনপিও যদি ভবিষ্যতে আসে, তাকে কিন্তু ভারতবর্ষের সঙ্গে শত্রুতার সম্পর্ক রাখলে তাদের অনেক বেশি করি, ভারতের অবশ্যই ক্ষতি থাকবে, কিন্তু তাদের ক্ষতিটা আরও অনেক বেশি মারাত্মক হবে। সেটা কিন্তু এই তৌহিদ হোসেন, যিনি পররাষ্ট্র বিষয়ক মন্ত্রকের উপদেষ্টা, তার কথাতেই কিন্তু স্পষ্ট হয়ে গেছে। এটা আমি অনেকদিন আগেই শুনেছিলাম, সেটা আবার বাস্তবায়িত হলো। প্রণয় ভার্মা, ভারতবর্ষের রাষ্ট্রদূত যিনি ঢাকায় আছেন, তার সঙ্গে বৈঠকে বসছেন, দীর্ঘ বৈঠক, সৌজন্যের বৈঠক, দুটো দেশ পারস্পরিক সৌহার্দ্যের সম্পর্ক রেখে কাজ করব, না থাক শেখ হাসিনা, কিন্তু দুটো দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক থাক, সেই মেসেজটা দিয়েছে। আর সেই মেসেজটা দিতে গিয়েই কিন্তু এই করুণ আরতিটা ঝরে পড়েছে।
এটা যদি বাংলাদেশের যারা উগ্রপন্থী গোষ্ঠী তারা যদি না বোঝেন তাহলে বাংলাদেশে ইকোনমি ফেল করবে আগামী দিনে। সরকার বুঝেছে, এটা ভালো লক্ষণ। অন্তত সরকারের মাথা তারা বুঝছেন যে মাইনাস ইন্ডিয়া বাংলাদেশের ক্রাইসিস, ইকোনমিক ক্রাইসিসটা চূড়ান্ত পর্যায়ে যাবে, যেটা বাংলাদেশের পক্ষে অচিরেই খুব ক্ষতিকারক একটা জায়গায় পৌঁছবে। ফলত প্রণয় ভার্মার কাছে রিকোয়েস্ট, এবং আমার ধারণা এই মেসেজ অলরেডি ইন্ডিয়ান মানে যিনি অ্যাম্বাসাডার ছিলেন তার সূত্র ধরে ভারতের বিদেশ মন্ত্রকে পৌঁছে গেছে, এবং এতক্ষণে নিশ্চিতভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দপ্তরেও পৌঁছে গেছে, এবং সেটাকে অ্যাড্রেস করবেন নরেন্দ্র মোদী সরকার। এটা নিশ্চিত, এটা নিয়ে বলার কিছু নেই। কিন্তু বাংলাদেশের লেজে পা পড়েছে, এটাই বোধহয় এই কাহিনীর টিকা হতে পারে।